প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া এক পরীক্ষাগার। আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত। আজ আমি আপনাদের বলবো 10 ধরনের নারীর কথা, যাদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি তাদের ভালোবাসি। আপনি কি জানতে চান কে সেই নারীরা, যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি পুরো দেখবেন ইনশাআল্লাহ, কারণ এই এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ। চলুন শুরু করি। 1. যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। মুসলিম, হাদিস নম্বর 4677। আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলী ইমরান 134। প্রিয় বোনেরা, আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে, হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন, তাহলে আপনি শুধু তার স্ত্রী নন, আপনি জান্নাতের রাস্তার এক রাজকন্যা। আপনার ক্ষমা আল্লাহর আরশ কাঁপাতে পারে, কারণ আপনি প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও বলেছেন, ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিলাম। ভাবুন একবার, যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয়, আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ, তার জন্য কেমন হবে জান্নাতের পুরস্কার? আর প্রিয় ভাইরা, আপনার স্ত্রী যদি কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে, আপনার দায়িত্ব সেই নারীর সম্মান করা, তার পাশে দাঁড়ানো। এই গুণটি যদি আপনি নিজের মধ্যে আনেন, আপনি একজন স্ত্রী হন বা মা বা কন্যা বা এমনকি স্বামী, আপনি হবেন সেই ব্যক্তি যার নামে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, আমি তাকে ভালোবাসি কারণ সে ক্ষমা করেছে। 2. ধৈর্যশীল নারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। যে নারী তার সংসারে তার স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে, হাসি মুখে অভাব মেনে নেয়, সন্তানদের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে, এই নারী শুধু গৃহিণী নয়, তিনি আল্লাহর প্রিয় বান্দি। কোরআনে আমরা পড়ি মারিয়াম আলাইহিস সালামের কথা। পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিল, তিনি ধৈর্য ধরলেন, একাকী সন্তান জন্ম দিলেন, কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সূরা দিয়ে সম্মানিত করলেন, সূরা মারিয়াম। আবার দেখুন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিস সালাম। তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ঈমান রক্ষা করেছেন, ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও। তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন, সূরা তাহরিম 11। প্রিয় বোনেরা, আজকের দিনে স্বামী বেকার, সংসারে অভাব, আর আপনি সহ্য না করে সংসার ভেঙে দিচ্ছেন? না, এই পৃথিবীটা ধৈর্যের জায়গা। যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য ফেরেশতাদের পাঠান দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য জান্নাতের আলো। মুসলিম 2023। বোনেরা, যদি আপনার স্বামীর আয় কম হয়, তবুও তার পাশে থাকুন, ধৈর্য ধরুন, কারণ এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ। 3. যে নারী চোখের পানি দিয়ে তওবা করে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন গুনাহ করে ও তওবা করে, আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে উট হারিয়ে আবার পেয়ে যায়। সহিহ মুসলিম 2747। প্রিয় বোনেরা, যে নারী নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, যে নারী বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আপনিও জানেন, কিন্তু আপনি তো গফুরুর রাহিম, আমাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা সেই নারীর চোখের পানি গালের উপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, এমনটাই বলেছেন হাদিসে কুদসি,
যে বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই। তিরমিজি 3540। এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরশের ছায়া দিবেন, যেদিন কারও ছায়া থাকবে না। আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে, হারাম সম্পর্ক, গোপন পাপ, গীবাত, আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন, আল্লাহ আপনাকেও পছন্দ করবেন, যেমন তিনি পছন্দ করেন সেই নারীদের যারা তওবা করে কান্না করে। 4. পবিত্রতা রক্ষাকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না, এটা এক ধরনের রুহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যে নারী অজু ঠিক রাখে, দেহ ও কাপড় পরিষ্কার রাখে আর অন্তর শিরক, গীবাত, হিংসা থেকে মুক্ত রাখে, সে শুধু একজন ভালো নারী নয়, সে একজন আল্লাহ প্রিয় বান্দি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা তওবা 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম 223। আজকের সমাজে আপনি অনেক নারীকে দেখবেন, গোসল ফরজ হয়েছে কিন্তু দেরি করেন, বাথরুম থেকে এসে পানি না ব্যবহার করে শুধু টিস্যুতে ভরসা করেন। প্রিয় বোনেরা, এটা কোনো আধুনিকতা না, এটা ইসলামের বিপরীতে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের মতো হয়ো না, তারা গোসলের নিয়ম পালনে অবহেলা করত। তিরমিজি 609। প্রিয় বোনেরা, আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দিবে না, আপনার ঘরের বরকত বাড়াবে, সন্তানদের হেফাজত করবে আর আল্লাহর ভালোবাসা এনে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি একজন হৃদয়বান মানুষ। আমাদের প্রতিটি ভিডিও বানাতে সত্যি বলতে অনেক কষ্ট হয়। রেফারেন্স খুঁজে বের করা, ভয়েস রেকর্ড করা, ভিডিও এডিটিং করা, সব কিছু মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমরা কোনো ফ্যান্সি স্টুডিওতে টাচ করি না, কেবল আল্লাহর জন্য ও আপনাদের উপকারের আশায়। তাই যদি এই ভিডিওটি আপনার মনে একটু স্পর্শ করে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন আমলটি আগে শুরু করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এমন সত্যভিত্তিক ভিডিও পান। 5. গীবাত থেকে বেঁচে থাকা নারী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কেউ যেন অপরের গীবাত না করে। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে? সূরা হুজুরাত 12। গীবাত মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তবু আমরা কতটা নির্লজ্জভাবে গীবাত করি। কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে রাখে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে, তাকে আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি 1931। প্রিয় বোনেরা, আজ যদি আপনি গীবাত না করেন, কারো দোষ না খোঁজেন, শুধু নিজের চরিত্র গঠনেই ব্যস্ত থাকেন, তাহলে জানুন আপনি হচ্ছেন সেই নারী যার মুখ গীবাতের বদলে থাকবে জিকিরে পরিপূর্ণ। আপনি যদি কারো দোষ দেখেন, তার জন্য দোয়া করুন, কপালে হাত বুলিয়ে বলুন, হে আল্লাহ, তাকে হেদায়েত দিন আর আমাকে গীবাতের মতো পাপ থেকে বাঁচিয়ে রাখুন। প্রিয় ভাইয়েরা, আপনার ঘরে যদি এমন কোনো স্ত্রী, মা বা বোন থাকে যিনি গীবাত থেকে নিজেকে দূরে রাখেন, তাকে সম্মান করুন, উৎসাহ দিন, কারণ সে শুধু আপনাদের সম্মান রক্ষা করছেন না, সে আল্লাহর কাছে সম্মানিত একজন নারী। হে আল্লাহ, আমার জিহ্বাকে সৎ বানিয়ে দিন, আমাকে ও আমার পরিবারকে গীবাত থেকে রক্ষা করুন। 6. স্বামীর প্রতি সন্তুষ্ট নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। তিরমিজি 1161। অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর আয় কম, তবুও বলছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে সম্মান গায়, আমাকে ভালোবাসে, আমার তাতেই সুখ। এই নারী অন্যদের মতো পাশের বাড়ির সালমানের বাপের সঙ্গে তুলনা করে না। সে প্রতিদিন সকালে উঠে স্বামীর রিজিকের জন্য দোয়া করে। প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর যদি মুখে আলহামদুলিল্লাহ থাকে, তাহলে সে শুধু আপনার সুখী জীবন গড়ছে না, সে নিজের জান্নাতও গড়ে নিচ্ছে।
প্রিয় বোনেরা, আপনার স্বামীর টাকা থাকতে পারে নাও পারে, কিন্তু তার চেষ্টা যদি থাকে, তাকে সম্মান দিন, তাকে ভালোবাসুন, তাকে জান্নাতের পথে সাথী বানান। বলুন একবার, ইয়া আল্লাহ, আমাকে এমন স্ত্রী বানান যার প্রতি আমার স্বামী খুশি থাকে আর আপনি সন্তুষ্ট থাকেন। 7. পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, নারীর সৌন্দর্য শুধু চেহারায় নয়, তার পর্দায়, তার লজ্জায়, তার আত্মসম্মানে। আজকের এই ফিতনার যুগে, যেখানে চোখের সামনে হাজারো দৃষ্টিকটু দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, সেই জায়গায় যে নারী নিজেকে গুটিয়ে রাখে, নিজের শরীর, নিজের দৃষ্টি, নিজের মন রক্ষা করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন, আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 31। পরপুরুষের সামনে কথা বলার সময় যে নারী নিজের স্বর নরম করে না, আকর্ষণ তৈরি করে না, সুগন্ধি মেখে বাইরে যায় না, সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয়, আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে। প্রিয় বোনেরা, এই সমাজ আপনাকে বলবে মডার্ন হও, কিন্তু আপনি বলুন আমি হেদায়াতের আলোতে হাঁটতে চাই। একবার বলুন আন্তরিকভাবে, হে আল্লাহ, আমাকে এমন নারী বানান যার পর্দা শুধু জামা কাপড় নয়, বরং হৃদয়, চোখ, দৃষ্টি, মন সবকিছুতেই পর্দা থাকে। 8. বাইরে সুগন্ধি ব্যবহার না করা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্যে দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে, সে যেন ব্যভিচারিণী। আবু দাউদ 4130। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ব্যভিচারিণী এই শব্দটা কোনো হালকা শব্দ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন কারণ গন্ধ এমন একটা মাধ্যম যা চোখ না থাকলেও মানুষের মনে প্রবেশ করে। প্রিয় বোনেরা, আপনি যদি বাইরে যাওয়ার সময় সুগন্ধি মেখে যান, তাহলে সেটা কার জন্য? আপনার স্বামী কি বাইরে আছে, নাকি সেই অপরিচিত পুরুষ যার দৃষ্টি আপনাকে তলব করে আর আপনার গন্ধ তাকে সেই সুযোগ করে দেয়? এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী ইজ্জতের হেফাজত করে তার জন্য জান্নাত অবধারিত। সহিহ জামে 3015। প্রিয় বোনেরা, এই দুনিয়া হয়তো আপনাকে বলবে একটু আতর লাগালে কি হবে, কিন্তু আপনার ঈমান বলবে আল্লাহ যদি পছন্দ না করেন তবে আমার কিছুই পছন্দ নয়। একবার ভেতর থেকে বলুন, হে আল্লাহ, আমাকে লজ্জাশীল নারী বানান যে নিজের দেহ নয়, ঈমানকে সুগন্ধি করে তোলে। 9. স্বামীর আনুগত্যশীল নারী। একজন নারী যখন তার স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করে, স্বামীর হালাল আদেশ মেনে চলে, ঘরে শান্তি বজায় রাখে, সে আসলে স্বামীর নয়, আল্লাহর সন্তুষ্টির পথেই হাঁটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে যাবে, সে যেখান থেকে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হ্যাঁ প্রিয় বোনেরা, দেখলেন তো কেমন সহজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ, রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য, এই 4টি গুণ যার মাঝে আছে তার জান্নাত নিশ্চিত। 10. পর্দাশীল নারী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিশ্ব আপনাকে শেখাবে পর্দা ব্যাকডেটেড, হিজাব হলে পিছিয়ে পড়া, কিন্তু আল্লাহ শেখান ঠিক তার উল্টোটা। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদর ঝুলিয়ে দেয়, এটাই তাদের চেনা ও সম্মানিত হওয়ার জন্য উত্তম। সূরা আহজাব 59। পর্দা মানে শুধু বোরকা না, পর্দা মানে চোখে হায়া, আচরণে সংযম, পোশাকে শালীনতা, কথায় সম্মান, চলনে লজ্জা। যে নারী নিজের দেহ ঢেকে রাখে, সে আসলে দুনিয়ার চোখ থেকে নিজেকে আড়াল করছে, আল্লাহর দৃষ্টিতে নিজেকে উজ্জ্বল করে তুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দাশীল নারী হল জান্নাতের রানী। তাফসিরে কুরতুবী, সূরা আহজাব।
হাদিসে আছে, যে নারী পর্দা রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও মরিয়ম আলাইহিসসালামের সঙ্গী করে তুলবেন। সমাজ হয়তো বলবে তুমি অনেক মোল্লা হয়ে গেছ, কিন্তু আল্লাহ বলবেন তুমি আমার প্রিয় বান্দি। ইয়া আল্লাহ, আমাদের পরিবারকে, আমাদের নারীদের এই 10টি গুণের আলোয় জেগে ওঠার তৌফিক দিন। আমাদের স্ত্রীদের, কন্যাদের, বোনদের আপনার প্রিয় বান্দি বানিয়ে দিন। প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া এক পরীক্ষাগার, আর এই পরীক্ষায় আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারাই যাদের অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল আর চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত। আজ আমি আপনাদের বলবো 10 ধরনের নারীর কথা, যাদের জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন আমি তাদের ভালোবাসি। আপনি কি জানতে চান কে সেই নারীরা, যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে একেবারে আলাদা? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি পুরো দেখবেন ইনশাআল্লাহ, কারণ এই এক একটি কথা বদলে দিতে পারে আপনার জীবনের পথ। চলুন শুরু করি। 1, যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে সম্মান দেন। মুসলিম, হাদিস নম্বর 4677। আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আলী ইমরান 134। প্রিয় বোনেরা, আপনার স্বামী হয়তো কোনোদিন ভুল করেছে, হয়তো কষ্ট দিয়েছে, কিন্তু আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য তার সেই ভুল ক্ষমা করে দেন, তাহলে আপনি শুধু তার স্ত্রী নন, আপনি জান্নাতের রাস্তার এক রাজকন্যা। আপনার ক্ষমা আল্লাহর আরশ কাঁপাতে পারে, কারণ আপনি প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও বলেছেন, ইয়া আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাকে মাফ করে দিলাম। ভাবুন একবার, যে নারীর মুখে এই বাক্য উচ্চারিত হয়, আমি ক্ষমা করলাম কারণ আমি আপনাকে ভালোবাসি হে আল্লাহ, তার জন্য কেমন হবে জান্নাতের পুরস্কার? আর প্রিয় ভাইরা, আপনার স্ত্রী যদি কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে, আপনার দায়িত্ব সেই নারীর সম্মান করা, তার পাশে দাঁড়ানো। এই গুণটি যদি আপনি নিজের মধ্যে আনেন, আপনি একজন স্ত্রী হন বা মা বা কন্যা বা এমনকি স্বামী, আপনি হবেন সেই ব্যক্তি যার নামে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলেন, আমি তাকে ভালোবাসি কারণ সে ক্ষমা করেছে। 2, ধৈর্যশীল নারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। যে নারী তার সংসারে তার স্বামীর পাশে থেকে প্রতিটি কষ্ট সহ্য করে, হাসি মুখে অভাব মেনে নেয়, সন্তানদের জন্য রাত জেগে পথ চেয়ে থাকে, এই নারী শুধু গৃহিণী নয়, তিনি আল্লাহর প্রিয় বান্দি। কোরআনে আমরা পড়ি মারিয়াম আলাইহিসসালামের কথা। পুরো পৃথিবী যখন তার বিরুদ্ধে ছিল, তিনি ধৈর্য ধরলেন, একাকী সন্তান জন্ম দিলেন, কিন্তু আল্লাহ তার ধৈর্যের ফলস্বরূপ তাকে একটি সূরা দিয়ে সম্মানিত করলেন, সূরা মারিয়াম। আবার দেখুন ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আলাইহিসসালাম। তিনি একজন অত্যাচারী স্বামীর অধীনে থেকেও ঈমান রক্ষা করেছেন, ধৈর্য ধরেছিলেন মৃত্যুর মুখেও। তার জন্য আল্লাহ জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করেছেন, সূরা তাহরিম 11। প্রিয় বোনেরা, আজকের দিনে স্বামী বেকার, সংসারে অভাব, আর আপনি সহ্য না করে সংসার ভেঙে দিচ্ছেন? না, এই পৃথিবীটা ধৈর্যের জায়গা। যে নারী আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তার জন্য ফেরেশতাদের পাঠান দোয়া করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য জান্নাতের আলো। মুসলিম 2023। বোনেরা, যদি আপনার স্বামীর আয় কম হয়, তবুও তার পাশে থাকুন, ধৈর্য ধরুন, কারণ এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ। 3, যে নারী চোখের পানি দিয়ে তওবা করে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দা যখন গুনাহ করে ও তওবা করে, আল্লাহ এতটাই খুশি হন যেন কেউ মরুভূমিতে উট হারিয়ে আবার পেয়ে যায়। সহি মুসলিম 2747। প্রিয় বোনেরা, যে নারী নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদে, যে নারী বলে, হে আল্লাহ, আমি জানি আমি ভুল করেছি, আমি জানি আপনিও জানেন, কিন্তু আপনি তো গফুরুর রাহিম, আমাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা সেই নারীর চোখের পানি গালের উপর পড়ার আগেই তাকে ক্ষমা করে দেন। হ্যাঁ, এমনটাই বলেছেন হাদিসে কুদসি, যে বান্দার চোখের পানি গড়িয়ে পড়ার আগেই আমি তাকে ক্ষমা করে দেই। তিরমিজি 3540। এই চোখের পানি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে কিয়ামতের দিন তিনি এই নারীদেরকে আরশের ছায়া দিবেন, যেদিন কারও ছায়া থাকবে না। আজ আপনার জীবনে যদি ভুল থেকে থাকে, হারাম সম্পর্ক, গোপন পাপ, গীবাত, আপনি যদি সত্যিকারের অনুশোচনায় কাঁদতে পারেন, আল্লাহ আপনাকেও পছন্দ করবেন, যেমন তিনি পছন্দ করেন সেই নারীদের যারা তওবা করে কান্না করে। 4. পবিত্রতা রক্ষাকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে পবিত্রতা শুধু শারীরিক পরিচ্ছন্নতা না, এটা এক ধরনের রুহানিয়াত যা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। যে নারী ওযু ঠিক রাখে, দেহ ও কাপড় পরিষ্কার রাখে আর অন্তর শিরক, গীবাত, হিংসা থেকে মুক্ত রাখে, সে শুধু একজন ভালো নারী নয়, সে একজন আল্লাহ প্রিয় বান্দি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। সূরা তওবা 108। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। সহি মুসলিম 223। আজকের সমাজে আপনি অনেক নারীকে দেখবেন, গোসল ফরজ হয়েছে কিন্তু দেরি করেন, বাথরুম থেকে এসে পানি না ব্যবহার করে শুধু টিস্যুতে ভরসা করেন। প্রিয় বোনেরা, এটা কোনো আধুনিকতা না, এটা ইসলামের বিপরীতে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের মতো হয়ো না, তারা গোসলের নিয়ম পালনে অবহেলা করত। তিরমিজি 609। প্রিয় বোনেরা, আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দিবে না, আপনার ঘরের বরকত বাড়াবে, সন্তানদের হেফাজত করবে আর আল্লাহর ভালোবাসা এনে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এতদূর পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে আপনি একজন হৃদয়বান মানুষ। আমাদের প্রতিটি ভিডিও বানাতে সত্যি বলতে অনেক কষ্ট হয়। রেফারেন্স খুঁজে বের করা, ভয়েস রেকর্ড করা, ভিডিও এডিটিং করা, সব কিছু মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায়। আমরা কোনো ফ্যান্সি স্টুডিওতে টাচ করি না, কেবল আল্লাহর জন্য ও আপনাদের উপকারের আশায়। তাই যদি এই ভিডিওটি আপনার মনে একটু স্পর্শ করে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি কোন আমলটি আগে শুরু করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরও এমন সত্যভিত্তিক ভিডিও পান। 5. গীবাত থেকে বেঁচে থাকা নারী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের কেউ যেন অপরের গীবাত না করে। তোমাদের কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত খেতে? সূরা হুজুরাত 12। গীবাত মানে হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। তবু আমরা কতটা নির্লজ্জভাবে গীবাত করি। কিন্তু যে নারী এসব থেকে নিজেকে দূরে রাখে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে, তাকে আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ইজ্জত রক্ষা করে, আল্লাহ কিয়ামতের দিন তার মুখকে আগুন থেকে রক্ষা করবেন। তিরমিজি 1931। প্রিয় বোনেরা, আজ যদি আপনি গীবাত না করেন, কারো দোষ না খোঁজেন, শুধু নিজের চরিত্র গঠনেই ব্যস্ত থাকেন, তাহলে জানুন আপনি হচ্ছেন সেই নারী যার মুখ গীবাতের বদলে থাকবে জিকিরে পরিপূর্ণ। আপনি যদি কারো দোষ দেখেন, তার জন্য দোয়া করুন, কপালে হাত বুলিয়ে বলুন, হে আল্লাহ, তাকে হেদায়েত দিন আর আমাকে গীবাতের মতো পাপ থেকে বাঁচিয়ে রাখুন। প্রিয় ভাইয়েরা, আপনার ঘরে যদি এমন কোনো স্ত্রী, মা বা বোন থাকে যিনি গীবাত থেকে নিজেকে দূরে রাখেন, তাকে সম্মান করুন, উৎসাহ দিন, কারণ সে শুধু আপনাদের সম্মান রক্ষা করছেন না, সে আল্লাহর কাছে সম্মানিত একজন নারী। হে আল্লাহ, আমার জিহ্বাকে সৎ বানিয়ে দিন, আমাকে ও আমার পরিবারকে গীবাত থেকে রক্ষা করুন। 6. স্বামীর প্রতি সন্তুষ্ট নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে নারী এই অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। তিরমিজি 1161। অনেক স্ত্রীকে দেখা যায় স্বামীর আয় কম, তবুও বলছে, আলহামদুলিল্লাহ, আমার স্বামী আমাকে সম্মান গায়, আমাকে ভালোবাসে, আমার তাতেই সুখ। এই নারী অন্যদের মতো পাশের বাড়ির সালমানের বাপের সঙ্গে তুলনা করে না। সে প্রতিদিন সকালে উঠে স্বামীর রিজিকের জন্য দোয়া করে। প্রিয় ভাইরা, আপনার স্ত্রীর যদি মুখে আলহামদুলিল্লাহ থাকে, তাহলে সে শুধু আপনার সুখী জীবন গড়ছে না, সে নিজের জান্নাতও গড়ে নিচ্ছে। প্রিয় বোনেরা, আপনার স্বামীর টাকা থাকতে পারে নাও পারে, কিন্তু তার চেষ্টা যদি থাকে, তাকে সম্মান দিন, তাকে ভালোবাসুন, তাকে জান্নাতের পথে সাথী বানান। বলুন একবার, ইয়া আল্লাহ, আমাকে এমন স্ত্রী বানান যার প্রতি আমার স্বামী খুশি থাকে আর আপনি সন্তুষ্ট থাকেন। 7. পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে হেফাজতকারী নারী। প্রিয় ভাই ও বোনেরা, নারীর সৌন্দর্য শুধু চেহারায় নয়, তার পর্দায়, তার লজ্জায়, তার আত্মসম্মানে। আজকের এই ফিতনার যুগে, যেখানে চোখের সামনে হাজারো দৃষ্টিকটু দৃশ্য, সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও, সেই জায়গায় যে নারী নিজেকে গুটিয়ে রাখে, নিজের শরীর, নিজের দৃষ্টি, নিজের মন রক্ষা করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন, আর মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 31। পরপুরুষের সামনে কথা বলার সময় যে নারী নিজের স্বর নরম করে না, আকর্ষণ তৈরি করে না, সুগন্ধি মেখে বাইরে যায় না, সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয়, আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে। প্রিয় বোনেরা, এই সমাজ আপনাকে বলবে মডার্ন হও, কিন্তু আপনি বলুন, আমি হেদায়াতের আলোতে হাঁটতে চাই। একবার বলুন আন্তরিকভাবে, হে আল্লাহ, আমাকে এমন নারী বানান যার পর্দা শুধু জামা কাপড় নয়, বরং হৃদয়, চোখ, দৃষ্টি, মন সবকিছুতেই পর্দা থাকে। 8. বাইরে সুগন্ধি ব্যবহার না করা নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে নারী সুগন্ধি মেখে মানুষের মধ্যে দিয়ে যায় যাতে মানুষ তার গন্ধ অনুভব করে, সে যেন ব্যভিচারিণী। আবু দাউদ 4130। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, ব্যভিচারিণী এই শব্দটা কোনো হালকা শব্দ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন কারণ গন্ধ এমন একটা মাধ্যম যা চোখ না থাকলেও মানুষের মনে প্রবেশ করে। প্রিয় বোনেরা, আপনি যদি বাইরে যাওয়ার সময় সুগন্ধি মেখে যান, তাহলে সেটা কার জন্য? আপনার স্বামী কি বাইরে আছে, নাকি সেই অপরিচিত পুরুষ যার দৃষ্টি আপনাকে তলব করে আর আপনার গন্ধ তাকে সেই সুযোগ করে দেয়? এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী ইজ্জতের হেফাজত করে তার জন্য জান্নাত অবধারিত। সহিহ জামে 3015। প্রিয় বোনেরা, এই দুনিয়া হয়তো আপনাকে বলবে একটু আতর লাগালে কি হবে, কিন্তু আপনার ঈমান বলবে, আল্লাহ যদি পছন্দ না করেন তবে আমার কিছুই পছন্দ নয়। একবার ভেতর থেকে বলুন, হে আল্লাহ, আমাকে লজ্জাশীল নারী বানান যে নিজের দেহ নয়, ঈমানকে সুগন্ধি করে তোলে। 9. স্বামীর আনুগত্যশীল নারী। একজন নারী যখন তার স্বামীর প্রতি আনুগত্য প্রকাশ করে, স্বামীর হালাল আদেশ মেনে চলে, ঘরে শান্তি বজায় রাখে, সে আসলে স্বামীর নয়, আল্লাহর সন্তুষ্টির পথেই হাঁটছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের লজ্জাস্থান হেফাজত করে আর স্বামীর আনুগত্য করে, তার জন্য জান্নাতের যে কোনো দরজা খুলে যাবে, সে যেখান থেকে ইচ্ছা প্রবেশ করতে পারবে। হ্যাঁ প্রিয় বোনেরা, দেখলেন তো কেমন সহজ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ, রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য, এই 4টি গুণ যার মাঝে আছে তার জান্নাত নিশ্চিত। 10. পর্দাশীল নারী। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিশ্ব আপনাকে শেখাবে পর্দা ব্যাকডেটেড, হিজাব হলে পিছিয়ে পড়া, কিন্তু আল্লাহ শেখান ঠিক তার উল্টোটা। আল্লাহ বলেন, হে নবী,
আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন নিজেদের উপর চাদর ঝুলিয়ে দেয়, এটাই তাদের চেনা ও সম্মানিত হওয়ার জন্য উত্তম। সূরা আহজাব ৫৯। পর্দা মানে শুধু বোরকা না, পর্দা মানে চোখে হায়া, আচরণে সংযম, পোশাকে শালীনতা, কথায় সম্মান, চলনে লজ্জা। যে নারী নিজের দেহ ঢেকে রাখে সে আসলে দুনিয়ার চোখ থেকে নিজেকে আড়াল করছে, আল্লাহর দৃষ্টিতে নিজেকে উজ্জ্বল করে তুলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দাশীল নারী হল জান্নাতের রানী। তাফসিরে কুরতুবী, সূরা আহজাব। হাদিসে আছে, যে নারী পর্দা রক্ষা করে আল্লাহ কিয়ামতের দিন তাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও মরিয়ম আলাইহিস সালামের সঙ্গী করে তুলবেন। সমাজ হয়তো বলবে তুমি অনেক মোল্লা হয়ে গেছ, কিন্তু আল্লাহ বলবেন তুমি আমার প্রিয় বান্দি। ইয়া আল্লাহ, আমাদের পরিবারকে, আমাদের নারীদের এই 10টি গুণের আলোয় জেগে ওঠার তৌফিক দিন। আমাদের স্ত্রীদের, কন্যাদের, বোনদের আপনার প্রিয় বান্দি বানিয়ে দিন।